বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাতে চলেছি মেছো ভূত ও নাপিতের একটি মজাদার গল্প। আজ থেকে কয়েক বছর আগে পলাশপুর নামে একটি গ্রামে নদীর ধারে ছিল একটি বিশাল বটগাছ। সেই বটগাছে ছিল মেছো ভূতের বাসা। সন্ধ্যার পর সেখান থেকে কারো যাবার উপায় ছিল না। বিশেষ করে মাছের গন্ধ পেলে মেছো ভূত ঝাঁপিয়ে পড়ে মাছ কেড়ে নিত। ওই মেছো ভূতের জ্বালায় কেউ আর মাছ নিয়ে যায় না। একদিন এক নাপিত কুটুম বাড়ি থেকে মাছ নিয়ে বাড়ি ফিরছিল। ফিরতে ফিরতে রাত হয়ে গেল। উফ, এত তাড়াতাড়ি যাচ্ছি, রাস্তা যেন আর শেষই হচ্ছে না। রাত হয়ে গেল। ভেবেছিলাম দিনের আলো থাকতে থাকতে ওই বট গাছটা পেরিয়ে যাব, কিন্তু তার হলো না। সঙ্গে ওই মাছগুলোও আছে। মেছো ভূত ঠিকই টের পেয়ে যাবে। না, একটা কাজ করি, ওই মাছগুলোকে জামার ভিতর ঢুকিয়ে দিই। নাপিত মাছগুলোকে জামার ভেতরে ঢুকিয়ে নিয়ে হেঁটে চলল। এদিকে গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে মেছো ভূত। হাওয়ায় মাছের গন্ধ ভেসে আসতেই উঁকি মেরে সে দেখে একজন মানুষ এদিকে হেঁটে আসছে। হাউ মাউ কাউ, মাছের গন্ধ পাও। ও, হাতে মাছ নেই, তবে মাছের গন্ধ আসছে কোথা থেকে? ব্যাপারটা তো মোটেও ঠিক লাগছে না। এদিকে নাপিত গাছের নিচে আসতেই মেছো ভূত লাফিয়ে পড়ল নাপিতের সামনে। ওরে বাবারে, তোর আবার কি চাই? তোর পেটে ওটা কি রে? ও ও ওসব কিছু নয়। পেটে মাছ লুকিয়ে রেখে মিথ্যে বলা হচ্ছে আমাকে। আরে আরে আরে, এ কি করছো? এ কি করছো? ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো। আরে আরে, এ কি করছো আমাকে? এ কি করছো? নাপিতও কম যায় না, সেও জড়িয়ে ধরল মেছোর কোমর। সে কি জড়াজড়ি আর ঝাপটাঝাপটি! এই, দে দে মাছগুলো, দে দে বলছি। সে আর এক কাণ্ড! তাদের ঝাপটাঝাপটিতে নাপিতের মাছগুলো গেল সব পড়ে। নাপিত মাছগুলো গুঁড়োতে যাবে, ঠিক সেই সময় মেছো ভূত মাছগুলো নিয়ে কোথাও উধাও হয়ে গেল। সোজা গিয়ে বসলো বট গাছের মগ ডালে। হায় রে, সব কটা মাছগুলো নিয়ে চলে গেল আমার। আমি কত শখ করে বাজার থেকে কিনে এনেছিলাম খাবো বলে, আর শেষে কিনা মেছো ভূত সব কটা মাছ নিয়ে চলে গেল। তবে একদিন আমার একদিন কি, আর ওর একদিন কি। তবে ওকে আমি এমন জব্দ করব যে ও কোনোদিনও কারোর মাছ খাওয়ার নাম পর্যন্ত নেবে না। পরের দিন নাপিত গেল কুমোরের বাড়ি। কুমোর তখন চাকা ঘুরিয়ে হাঁড়ি বানাচ্ছিল। ও কুমোরদা, ও কুমোরদা, আমার জন্যে তুমি একটা কাজ করে দিতে পারবে? কি কাজ বন্ধু? আমার জন্য একটা মাটির মাছ তৈরি করে সেটাকে পুড়িয়ে শক্ত করে আমাকে দিতে পারবে? ও, এই কাজ? এ আর এমন কি বড় কাজ? ঠিক আছে, কালকের মধ্যেই আমি তোমাকে তৈরি করে দিয়ে দেবো। এইদিকে বিকালে থলি ভর্তি মাছের আঁশ নিয়ে নাপিত গেল কুমোরের বাড়িতে। তারপর সেই আঁশগুলো মাছের মধ্যে ভালো করে লাগিয়ে দিল। এরপর মাছটা ব্যাগের মধ্যে পুরে নদীর দিকে হেঁটে চলল। নদীর ধারে যেতেই মেছো ভূত তাকে দেখতে পেল। মস্ত বড় ব্যাগ নিয়ে নাপিত আসছে, আর মাছের লেজটা কিছুটা বাইরে বেরিয়ে আছে।
নাপিত কাছাকাছি আসতেই মেছো ভূত তার সামনে লাফিয়ে পড়ল। ও হি 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 হি। দে মাছটা আমায় দে, খুব খিদে পেয়েছে আমার, দে মাছটা আমায় দে। ওরে বাবা রে, পালা পালা। এরপর মেছো মাছটা নিয়ে গাছের ওপর আবার উঠে পড়ল। তারপর যেই না কামড় দিয়েছে, মেছোর গেল দুটো দাঁত ভেঙে। আ উ ওরে বাবা রে, কি অসহ্য যন্ত্রণা রে। ও আমার দুটো দাঁত গেল ভেঙে, ওরে বাবা রে। নাপিত তার প্রতিশোধ এইভাবেই নিয়েছিল মেছো ভূতের ওপর।